হ্যাঁ ম্যাডাম বলুন। গোডাউনের পেছনে লুকিয়ে রাখা অ্যান্টিকগুলো বের করা হয়েছে তো? ম্যাডাম আগে আমরা যে অ্যান্টিকগুলো সরিয়েছিলাম সেগুলো এখনো বার করা বাকি, আর এগুলোর খোঁজ কিন্তু পুলিশ এখনো পায়নি। কিন্তু পেতে কতক্ষণ? শোনো, ওখানে অ্যান্টিকগুলো রাখা নিরাপদ হবে না। ওদিকে পুলিশ ঈশাকে জিজ্ঞাসাবাদ করছে, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। সমস্ত অ্যান্টিক বের করে নাও, খুব সাবধানে করো, কেউ যেন টের না পায়। ওকে ম্যাডাম, ওকে। আজই সমস্ত অ্যান্টিক বের করে ফেলতে হবে, আর ওগুলোকে দেশের বাইরে পাচার করতে হবে আজকে রাতের মধ্যে। আরে বলো। ঈশা 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 ম্যাডাম। You liar! You liar! How dare you! ও মিথ্যা কথা বলছে ম্যাডাম, ও মিথ্যা কথা বলছে। বীর নিয়ে যাও। চল চল চল। ও মিথ্যা কথা বলছে, ও সব মিথ্যা বলছে। বিশ্বাস করুন, এসব স্মাগলিং এর সাথে আমার কোনো যোগ নেই, আমি কিচ্ছু জানি না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি ইনভেস্টিগেট করুন প্লিজ। আপনি ইনভেস্টিগেট করুন, ইনভেস্টিগেট করে বের করুন কে কে আমার নাম নিয়ে এইসব করছে। আমি সত্যি জানি না, আমি ফ্রেমড হচ্ছি, বিশ্বাস করুন আমি ফ্রেমড হচ্ছি। এই দেবাংশু সিংহ রায়কে তো আমি চিনি না, আমি কিচ্ছু জানি না, প্লিজ বিশ্বাস করুন। কি করে বিশ্বাস করব? কি করে বিশ্বাস করব? সমস্ত প্রমাণ তো আপনার বিরুদ্ধে। আমি চাইলে এক্ষুনি আপনাকে দোষী প্রমাণ করে কারাগারে পাঠিয়ে দিতে পারি। কি করি এখন? আমি তো ভাবতে পারছি না যে আজকে আমি ওকে কেন স্কুলের এক্সকারশনটায় পাঠালাম। যে ফাইনালে মার্কস অ্যাড হবে, পাঠাতে তো আমাকে হবেই। কেন যে পাঠাতে গেলাম, কিন্তু এত সময় লাগছে কেন? এত সময় লাগার তো কথা না, এতক্ষণে তো চলে আসার কথা ছেলেটার। কি করবো আমি? ফোন করি, টিচারকেই ফোন করি, এটাই বেস্ট। হ্যালো হ্যালো ম্যাডাম, আমি প্রমিতের মা বলছিলাম। বলছি আপনারা কত দূর এসেছেন? মানে অনেকটা পথ তো, তাই জন্য আমার খুব টেনশন হচ্ছিল বলে বাধ্য আপনাদের ফোন করলাম। আসলে কি জানেন তো, বাড়িতে না আমাদের একটা অনুষ্ঠান রয়েছে, মানে প্রমিতের দাদার সামনেই বিয়ে, তো সেই জন্যই আর কি ফোন করছিলাম। এতক্ষণে ভেবেছিলাম ও চলে আসবো, আসেনি। আপনাদের কত দূর আপনারা এসেছেন একটু বলতে পারবেন? আপনি চিন্তা করবেন না, আমরা সব বাচ্চাদের নিয়ে সেফলি ফিরছি। ওকে। আপনার ছেলে আমাদের সাথেই আছে। বাচ্চারা সবাই ওখানে খুব মজা করেছে, আর যা যা শিখেছে সবই ওদের ভবিষ্যতে অনেক কাজে আসবে। হ্যাঁ ডেফিনেটলি। বলছি একটু গুবলু, মানে একটু প্রমিতকে দেবেন, ওর সাথে যদি একটু কথা বলতে পারতাম আর কি। মা কল করেছে? হ্যাঁ মা, ওখানে খুব ভালো টাইম স্পেন্ড করেছি, খুব মজা করেছি, আর অনেক কিছু শিখেছি। একটু পরেই তো বাড়ি চলে আসবো, একদম চিন্তা করো না। না ঠিক আছে বাবা, আমি চিন্তা করছি না, আসলে চিন্তা তো হয়, তুমি কি করে বুঝো। বলছিলাম যে তুমি সাবধানে ফিরো, আর হ্যাঁ আন্টিকে কিন্তু একদম ডিস্টার্ব করো না, কেমন? সাবধানে ফিরো, আমি রাখি। হ্যাঁ, টাটা। ছোট পিমনি, ঋদ্ধিকে দেখেছো গো তুমি? ঋদ্ধিকে দেখেছি মানে ও তো ঘরে আছে। হ্যাঁ ছিল তো, কিন্তু এখন নেই। কল করছি, রিসিভও করছে না। সে কি? কাউকে কিছু না বলে কোথায় গেল বলো তো? এখানে তো পুলিশ পাহারা বসিয়ে গেছে, এরা আমাকে অ্যালাউ করবেই না। মানে সামনে দিয়ে তো কোনোভাবেই ঢোকা যাবে না, আমাকে অন্য কোনো রাস্তা দিয়ে ভেতরে ঢুকতে হবে। একবার গোডাউনের ভেতরে গিয়ে পুরোটা দেখতে পারলে কোনো না কোনো ক্লু তো পাবোই। আই নিড টু নো এসবের পেছনে কে আছে। এতদিনে যা কিছু প্রমাণ পেয়েছি তাতে আমি নিশ্চিত ঈশাই খুঁড়ি, আর তাই এসব অ্যান্টিক স্মাগলিংয়ের ব্যাপারে ওনার কিছু জানার কথা নয়। জেনে বুঝে এরকম কাজে উনি ইনভলভ হতেই পারেন না। which means somebody is using her. এই পুরো ষড়যন্ত্রটা অন্য কারো, আর সেটা কি আমি জেনেই ছাড়ব। উনি ডিস ডায়মন্ডসের এমডি মিস ঈশা সেন। উনি একজন ক্রিমিনাল, যে অ্যান্টিক্সের বিজনেসের জন্য দেবাংশু সিংহরা একদিন এই পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল, সেই বিজনেসটা এখন ডিস ডায়মন্ডসের আড়ালে দেবাংশু সিংহ রায়ের বদলে চালাচ্ছেন ওই ঈশা।
তার মানে ঋদ্ধি এই মেয়েটাকে খড়ির মতন দেখতে বলে দেবাংশু সিংহ রায় তোকে দুর্বল করে তোর বাড়ি ব্যবসা সবটা কেড়ে নেবে বলে এই মেয়েটাকে শুধুমাত্র ইউজ করছিল, ব্যাস আর কিচ্ছু নয়। আচ্ছা, আপনার ছোটবেলায় কোনো মেমরি, আপনার স্কুলের কোনো বেস্ট ফ্রেন্ড, আপনার হাই সেকেন্ডারি স্কুলের রেজাল্ট, আপনার বাবা মার সাথে আপনার কিরকম সম্পর্ক ছিল, আপনার প্রিয় খেলা কি ছিল, আপনার প্রথম প্রেম, বলুন বলুন বলুন, এগুলো জানতে হবে আমাকে। আমার কিছু মনে নেই, কিচ্ছু মনে নেই আমার। আপনার প্রিয় রং সাদা, ভুল। ঈশার প্রিয় রং লাল, ঈশার প্রিয় খেলা ফুটবল। সমস্ত প্রমাণ তো আপনার বিরুদ্ধে। আমি চাইলে এক্ষুনি আপনাকে দোষী প্রমাণ করে কারাগারে পাঠিয়ে দিতে পারি। मैं सच बोल रहा हूँ, मेरे मालिक ने जो किया बोला है मैंने वही काम किया है। মালিকের নাম কি? আরে বলো। ईशा 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 मैडम। লায়ার। গুরমিতকে তো আমি, গুরমিত মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। ও খুব ভালো করে জানে এই স্মাগলিং, এই সব জবের সাথে আমার কোনো লিঙ্ক নেই। আই হ্যাভ নো ক্লু। তবু ও বারবার আমার নামটাই বলছে। আমার নামটা কেন বলছে? তার মানে নিশ্চয়ই ওকে কেউ ইনস্ট্রাক্ট করছে। কিন্তু কে করবে আমাকে? আমাকে এইভাবে কে ফাঁসাতে চাইবে? কে ফাঁসাতে চাইবে? আমাকে ফাঁসিয়ে তার কি লাভ? আর কতক্ষণ লাগবে কাজটা শেষ হতে? তখন বারবার করে বলে দিলাম কাজটা তাড়াতাড়ি সারতে হবে, আমাদের হাতে বেশি সময় নেই। সমস্ত অ্যান্টিক্স বের করে আমাকে জানাও। এদিকে কেউ আসছে মনে হচ্ছে। হয়তো এই সব কিছুর পেছনে যে আছে তাকে আজ এই গোডাউনে ধরতে পারবো আমি। অ্যাট এনি কস্ট আমাকে জানতে হবে এই সমস্ত কাজ কার ইনস্ট্রাকশনে হয়। আপনি এখানে কি করছেন? এইবার আমি বুঝতে পেরেছি, এটা আসলে আপনার একটা ফাসাড, নাই বস। আপনি ডাক্তার সেজে, ভালো মানুষ সেজে আপনি এই নোংরা কারবারটা চালান, মানুষকে ফাঁসান। আপনি আমার ঘড়িকে এভাবেই ফাঁসিয়েছেন, এটা আপনার কনস্পিরেসি। হ্যালো হ্যালো ম্যাডাম, ম্যাডাম একটা সমস্যা হয়ে গেছে ম্যাডাম। গোডাউনে ঋদ্ধিমান সিংহ রায় আর মৈনাক স্যার এসে গেছে। কি? হ্যাঁ ম্যাডাম, কি করবো এবার? আমি জানতাম ঋদ্ধিমান কিছুতেই হাত গুটিয়ে বসে থাকবে না, কিন্তু মৈনাক, এবার কি আমার নিজের ছেলেই আমার পথে বাধা হয়ে দাঁড়াবে? ওকে কি করে আটকাবো আমি? আপনার সত্যিটা এবার আমি সবার সামনে নিয়ে আসবো। কি করছেন কি আপনি? যেভাবেই হোক সমস্ত অ্যান্টিক্স গুলো ওখান থেকে বের করো। আর শোনো, খুব সাবধান, মৈনাক যেন কিচ্ছু জানতে না পারে। ওই বক্সগুলোর ভেতর কি আছে, কোথায় যাচ্ছে, কিচ্ছু না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হয়ে গেছে আপনার?
স্যার, আপনি ইসা স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলেন তো? হ্যাঁ, উনি ইসা সেন। আমি জানি আপনার এইসব কথার পেছনে আপনি একজন ক্রিমিনাল। আমি জানি, আমি এটাও জানি যে আপনারা এখানে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালান। তখন থেকে একই কথা বলে যাচ্ছেন। আমি কোনো ক্রিমিনাল, কোনো কি লয়, কিচ্ছু আমি কিচ্ছু জানি না। কোনো স্মাগলিং এর ব্যাপারে কোনো আইডিয়া নেই। মিথ্যে কথা বলছেন আপনি।